ঝুঁকে যাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধু যেভাবে প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার দিকে ঝোঁকার জন্য, পারেননি, জীবন দিতে হয়েছে, আমেরিকা তাকে বিশ্বাস করেনি। তারপর জিয়াউর রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, পারেননি, প্রাণ দিতে হয়েছে। এরশাদ সাহেব ভারতের হাত ধরে ক্ষমতায় এসেছেন, প্রাণান্ত চেষ্টা করেছিলেন গণতান্ত্রিক হওয়ার জন্য, কিন্তু তিনি যদি স্বৈরতন্ত্র থাকতেন, স্বৈরাচার থাকতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। কিন্তু তিনি গণতান্ত্রিক হতে গিয়ে তার ত্যাগের বাইরে যখন গেছেন, তার পতন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন বিএনপি সরকার তার অতীতের যে ত্যাগগুলো আছে, তার সফলতা, তার ব্যর্থতা, এগুলোই তাকে তাড়িত করবে, এর বাইরে সে যেতে পারবে না। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যে কাজগুলো করেছেন, বেগম জিয়া যে কাজগুলো করেছেন, যে কয়বার তারা সরকার পরিচালনা করেছেন, তখন তাদের যে লিগেসিগুলো ছিল, মানে যেগুলো সফলতা ছিল, এবার এসে তারাও ঠিক সেম সফলতাগুলো। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সরকার খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। আমাদের দেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, দীর্ঘদিন ধরে আমরা সবার বন্ধু হব, কারো শত্রু হব না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলব, এ সকল কথাবার্তা বলা মানেই মেরুদণ্ডহীন। আর দ্বিতীয়ত বিভিন্ন সময় আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কেউ কেউ ভারত বন্ধু হয়েছেন, কেউ কেউ ভারতের দাবিদার হয়েছেন, কেউ বা মুখে মুখে ভারতের বিরোধিতা করেছেন বটে, কিন্তু তলে তলে ভারতের বিরোধিতা করেছেন, এবং এই কারণে অনেকের পতন হয়েছে। এই কারণে অনেকে রাজনীতি থেকে একেবারে সম্পূর্ণভাবে উচ্ছেদ হয়ে গেছেন।